তো গাইস এখনই কিন্তু আমি স্নান করে উঠলাম, ওকে। অ্যান্ড উঠে এখন আমি ড্রেস ট্রেস পরবো। অ্যান্ড এখনই কানাইকে ফোন করলাম, কানাই আমার বাড়িতে আসছে, কারণ আমার এখন সাইকেল নেই, সাইকেল নিয়ে বোন স্কুলে গেছে, ওকে। অ্যান্ড কানাই সাইকেল করেই যাবো, অ্যান্ড যেখানটাই যাবো, ঠিক আছে। যতক্ষণ আমি জায়গাটা ঠিক চিনি না, আমার মা গেছে, বাবা গেছে, দেখলাম যে জায়গাটা ভালো, ঠিক আছে, মানে অনেক অনেক সূর্যমুখী ফুল হয়েছে সেইখানে। অ্যান্ড সেই কারণে কিন্তু আমি যাচ্ছি আর কানাই যাচ্ছে, ঠিক আছে। আজকে আমরা দুজন যাবো রিলস বানাতে। অ্যান্ড ভালো ভালো জায়গায় যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এটা আমি কোনোদিন করেছি, তোমরাই বলো। অ্যান্ড কানাই কিন্তু চলে এসছে, মানে আমার রেডি হতে হতে কানাই চলে এসছে। অ্যান্ড দেখি এখান বেশি দূরও না, মানে সিদ্ধেশ্বরী কালী মন্দির পার ক্রস করে একটা পুল পড়বে, জাস্ট ওখান দিয়েই যাবো। রুক যাও দাদা, ব্যাগে এই দেখো স্লিপার বাইকে দেখতে পাচ্ছ, নাম করতে দেখো, ঘুষে ঘুষে গেছি। কোথায় ঘুষছিস রে? না 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 না, থাক থাক। অন্ধকানায় পথের ধারে গান শুনিয়ে ভিক্ষা করে। আমার এই হোয়াইট কালারের ড্রেসটা, ঠিক আছে, হোয়াইট কালারেরই ছিল। আর মা জানি না কি দেখেছে, আমার না শুধু নীল 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 কালার লাগছে না, ব্লু কালার লাগছে, মনে হয় নীল দিয়ে কেটেছে। আর দেখো এই তোমাদের যেটা বলছিলাম সিদ্ধেশ্বরী মা কালী মন্দির, গেট এখন মনে হয় বন্ধ রয়েছে, কখন কখন খোলা থাকে আমরা তাও জানি না। চালা চালাতে পুরো গা ফেটে যাচ্ছে। আর এই সাইকেলের আওয়াজ মারাত্মক আওয়াজ, ওরা হাতের আওয়াজ দিই না, খাটের আওয়াজ, খাটের আওয়াজ বিয়ের পরে আসবে, ঠিক না? তো দেখো ফাইনালি কিন্তু মানে যেখানে কথা বলছিলাম, ঠিক আছে, সেখানে কিন্তু এসছি, কিন্তু জায়গাটা পুরো ভরা হলে যত সম্ভব আরো ভালো লাগলো। এবার মেন কথা দেখা যাক, আমার ফোনে নেট যতক্ষণ থাকবে ততক্ষণ ভিডিও হবে, তারপর বাড়ি যাবো। এবার ওইদিকে রাস্তা শেষ, ভাই যা করতে হবে এখানেই করতে হবে। চল না, চল দেখছি। এটা কারা? একটা ছবল দিলে মেরে ফেলবে ভাই। তাহলে থাকুক, কত ছগল মারামারি লাগবে না, আমার নিজেদের কাজ করি, ওরা নিজেদের কাজ করুক। তাহলে দেখ মাঝখানে এগুলো কত বড় লাগছে। মধু নিচ্ছে রে বাবা, আমি তাহলে একটুখানি মধু নেই, আমার মধু কম পড়ে গেছে। অ্যান্ড দেখো এই জায়গাটা কিন্তু সেরা লাগছে একদম, ভিতরে যাই না তখন আমি হোঁচট খেয়েই যাচ্ছি। অ্যান্ড ভিতরে যাই না কত সুন্দর লাগবে। অ্যান্ড এদিকে এইটাই মনে হয় গার্ডেনের কথা বলছে, আমি তখন ধরে ভাবছি যে গার্ডেন কোনটা বলছে। এদিকে দেখ সরু আরও একটা রাস্তা যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, জাস্ট না সূর্যমুখী ফুলগুলো এইসব এইদিকে। তো দেখো এইখানটায়, ঠিক আছে, এখানটায় অ্যান্ড ওইদিকে যে সূর্যমুখী ফুলগুলো ছিল, এই দুই জায়গায়। আর যদি কোথাও ভালো লাগে, ঠিক আছে, ওইখান দিয়ে কটা সিনেমাটিক শট নেবো যেগুলো তোমরা পছন্দ করো, ঠিক আছে। অ্যান্ড সেম এগুলো নেবো, নেওয়ার পর তারপরে দেখি আর যদি রিলস না যদি বানাই, কেন বানাবো, ঠিক পারে। এগুলো কোথাকার হোটেল, এই হোটেল না কি বারা, যাই হোক হোটেল হোক কি ওই হোক, যাই হোক, ঠিক আছে। আমরা আগে ভিডিওটা বানিয়ে নিই, ঠিক আছে, তারপর আবার কথা বলছি। দেখো কপাল আমাদের ভালো ছিল বলে ঢুকতে পারলাম, ঠিক আছে। আর তো দেখো যেটা কিন্তু ভয় পাচ্ছিলাম ওইটাই হয়েছে, মানে বারণ করছিল, তো তাও বললাম যে শুধু এখানটায় দোকানা শ্যুট নেবো, তারপরে বেরিয়ে যাবো। তো বললো ঠিক আছে, উনি দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ নিয়ে তারপর বেরিয়ে যাবো। এখানে বেশিক্ষণ
থাকতেও দেবে না, জায়গা করে ঢুকতে দেবে না কেন ওরা? তো দেখো ফাইনালি কিন্তু আমাদের রিলস করা কমপ্লিট, ঠিক আছে। আর আমি হাসি কেন জানো, ওখানে ফটো তোলার জন্য, ঠিক আছে, হাত মিলিয়ে দাঁড়িয়ে ছিল, আমি এখানে ব্লগ স্টার্ট করে দেওয়া। ও হাতগুলো দাঁড়িয়ে রয়েছে, আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি। সেটা লাগছে হিরো হিরো হিরো। ঠিক আছে, আমি বাংলার হিরো জানিস, আমি ব্লগারেরই, ইউটিউবের হিরো। সো দেখো আজকে কিন্তু আমার আর এই লুকটা কিন্তু কেমন লাগছে কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানিও। ওকে, তো এখন যে পিছনে যে লোকেশনটা দেখছো, ঠিক আছে, এখানে কিন্তু মানে রিলস করা কমপ্লিট অ্যান্ড দুটো সিনেম্যাটিক শট নিয়েছি, ওগুলো কমপ্লিট। অ্যান্ড যাচ্ছি এখন যে সামনে সূর্যমুখী ফুল, ঠিক আছে, ওইখানে গিয়ে বানাবো। সূর্যমামা আছে, সূর্যমুখী ফুল আছে, অসুবিধা নেই, দুটো নিয়েই বানাবো। এইদিকে ভিতরে একটা রাস্তা আছে, এখানে না আমার মার এসে ভিডিও বানাচ্ছে, রিল বানাচ্ছে। আমার জায়গাটা কোথায় ভালো লাগছে, এখানে যে থেকে ভালো লাগছে, কিন্তু সূর্যমুখী ফুলগুলো যদি আরো যদি ছড়িয়ে থাকতো না, মানে পুরো যদি এরকম একটা এরিয়া জুড়ে থাকতো না, আরো মানে লেভেলের লাগতো দেখতে পুরো। এ ভাই দেখ, এখানের গাছগুলো পুরো কুচি লাগছে রে, দেখিস শুধু একবার দেখো। মাছি আছে কিন্তু, মধুমাছি দেখিস। সব একদম কচি লাগছে, মানে এগুলো লাগালি পর না হেভি হবে, মানে গাছ লাগালে পর হেভি হবে, কচি কচি গাছ তো, ওটার কথাই বলছি। উল্টো পাল্টা বার ভাবলি পর আমার কিছু যাই আসে না। আমাদের কিন্তু এখানে ফটোশ্যুট করা অ্যান্ড রিলস, মানে ইনস্টাগ্রামের জন্য রিলস সব কমপ্লিট, ঠিক আছে। শুধু একটা জিনিসই এখনো চলছে, সেটা হলো আমার ব্লগটা এখনো কন্টিনিউ চলছে, জানি না আর কতক্ষণ হবে। অ্যান্ড বেশি বড়ও তো করবো না, কারণ বড় করলে আবার তোমরা আবার দেখতে চাও না, মানে সবারই ভাই টাইমের দাম আছে। অ্যান্ড এইদিকে আবার যাচ্ছি, মনে হচ্ছে ওইদিকে আমাদের সাইকেলটা রাখা রয়েছে, আমরা এই দিক দিয়ে ঘুরে, ঠিক আছে, এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে ঘুরে গিয়ে তারপর ওখানে আবার গেছিলাম, তাই জন্য এই দিক দিয়ে যাচ্ছি সাইকেলটা আনতে, সেই যে ওখানে সাইকেল রাখা রয়েছে, বুঝলে তো। চলো আগে এখান থেকে বেরিয়ে, ঠিক আছে, বেরিয়ে জল টল খেয়ে নিই। অ্যান্ড আমাদের আরও একটা জিনিস, যেটা আমাদের ভিটামিন, ঠিক আছে, ভিটামিনটা আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, চলো। হ্যাঁ, তো গাইস একটু আগে কিন্তু আমাদের এখান থেকে বিরাট একটা ঝড় গেল, ঠিক আছে। রাস্তার অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবা। এক মিনিট, জলে পুরো ভর্তি, এই যে দেখলে তো বুঝতে পারছো, মানে কম ঝড় না কিন্তু বিশাল একটা ঝড় হলো, মানে ধারণার বাইরে। মানে একটা যদি পাতলা মানুষ, মানে যদি আমি ওখানে দাঁড়িয়ে থাকতাম না, মনে হয় আমাকেই উড়িয়ে নিয়ে চলে যেত। তো এখন কিন্তু আমি যাচ্ছি কানাইয়ের বাড়িতে, ওকে, কারণ আমার ফোনটা কয়েকদিন ধরে মানে সপ্তাহ মারতে হবে, ওই কারণে আপডেট এসছে, আপডেট মারতে হবে, ওই কারণেই যাচ্ছি। অ্যান্ড ও একটা ইউটিউব চ্যানেল খুলবে, সেই কারণে ওকে একটু খুলে দেবো, সেই কারণেই যাচ্ছি। সো গাইস, আজকের ব্লগটা কিন্তু এইটুকুনি, ওকে। তোমাদের সঙ্গে আবার কিন্তু আমার দেখা হবে নেক্সট কোনো অন্য ব্লগে। অ্যান্ড ততক্ষণ কিন্তু তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড তোমাদের পরিবারও যেন ভালো থাকে, ওকে। অ্যান্ড নিজের ছোটো ভাই হিসেবে কী করবে, জাস্ট শুধু একটু সাপোর্ট করো। অ্যান্ড তোমাদের কিন্তু একটু সাপোর্ট, একটু ভালোবাসা আমাকে কিন্তু ভিডিও বানানোর জন্য আরও আগ্রহ করে, আরও মোটিভেট করে। অ্যান্ড তোমাদের জন্য কিন্তু আরও ভালো ভালো ব্লগ আসছে, অ্যান্ড প্র্যাঙ্কও আসছে। অ্যান্ড সো দেখো, আমি ভাবছি যে তোমাদের জন্য নতুন একটা চ্যানেল খোলা যাক, যেখানে শুধু প্র্যাঙ্ক ছাড়ো, ঠিক আছে। অ্যান্ড প্র্যাঙ্ক কল তো আমার এই চ্যানেলে তো প্র্যাঙ্ক তো আসছে, মানে প্র্যাঙ্ক কল যেগুলো ওগুলো আসছে। অ্যান্ড যেগুলো আউটডোরে মানে পাবলিক প্র্যাঙ্ক যাকে বলে, সেই প্র্যাঙ্ক ভাবছি করবো। অ্যান্ড সেই জন্য তোমাদের জন্য আলাদা একটা আমি চ্যানেল খুলছি, ঠিক আছে। অ্যান্ড সেই চ্যানেলেও তোমরা আমাকে আরও ভালো মানে ভালোবাসা দিও অ্যান্ড সাপোর্ট করো, ওকে। অ্যান্ড আমার বন্ধু মানে যে কানাই, সে একটা ইউটিউব চ্যানেল খুললো, ঠিক আছে, মানে যাবেতে তোমার গেলাম না এখন একটু আগে তোমাদেরকে যেটা বললাম। সো তাকে মানে ওকে আমি একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়ে আসলাম। অ্যান্ড একটা মনে হয় শর্ট ভিডিও মানে রিলস ছেড়েতে। সো আমার ডিসক্রিপশান বক্সে তার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু গিয়ে তাকে একটুখানি সাপোর্ট করো, যেহেতু ও আমার ফ্রেন্ড অ্যান্ড তোমরা আমার প্রিয় 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 ফ্যামিলি মেম্বার। সো চলো আজকের জন্য এইটুকুনি, দেখা যাচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আজকের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।